নমস্কার বন্ধুরা, আজকে বিজেপির ওয়েটিং লিস্ট, আরএসি, তারপর কনফার্ম যে লিস্ট মানে প্রার্থী তালিকা বেরিয়েছে, সেখানে দেখলাম অভয়ার মায়ের নাম। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ আরজিকর থেকে সন্দেশখালি থেকে নিয়ে পেহেলগাঁও থেকে এসআইআর, প্রত্যেকটা বিজেপির প্রজেক্ট। এই প্রজেক্টগুলোকে বয়ে নিয়ে বেরিয়ে গেছে বা বয়ে নিয়ে চলেছে কিছু বুদ্ধিজীবী মানুষ এবং কিছু গদি মিডিয়া। সত্যি আজকে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখনও যারা গলা ফাটিয়ে চিৎকার করছেন যে অভয়ার শাস্তি হলো না, যার জন্য আপনার আমার বাড়ির মেয়েরা মায়েরা রাস্তায় নেমেছিল, সেই অভয়ার মায়ের আজকে বিজেপিতে যোগদান দেওয়া মানে এইটা পরিষ্কার হয়ে গেল যে বিজেপির যেভাবে প্রজেক্ট, আরজিকর হোক, সন্দেশখালি হোক এবং পেহেলগাঁওয়ে যেভাবে দাঁড় করিয়ে পর্যটকদের মারা হলো, সেই সব ঘটনা আর এখন হচ্ছে এসআইআর। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই নারায়ণবাবুর মতন ডাক্তারেরা আরজিকর ঘটনায় কীরকম বিভিন্ন রকম কথা বলেছিলেন। আমি সোমা বলছি, তাদের আজকে আর খুঁজে পাওয়া যায় না। সন্দেশখালিতে দেখেছিলেন কিভাবে জমি আন্দোলন, জমি দখল করে নেওয়া হচ্ছে, কে কার বাড়িতে পিঠে বানাচ্ছে, এসব তো অনেক কথা উঠেছিল। আমরা দেখেছিলাম ভারতবর্ষের এনআইএর শক্তি, ওপর থেকে রোবট এসে বোম বেরোচ্ছিল। কিছু গদি মিডিয়া যেভাবে এই বিজেপির প্রজেক্টগুলোকে সামনে নিয়ে এসছে, তাদের বিরুদ্ধে বাংলার মানুষদের একবার কিন্তু ভেবে দেখা উচিত। আপনারা দেখুন পেহেলগাঁও কাণ্ড, সেই পেহেলগাঁও কাণ্ডেতে যেভাবে পর্যটকদেরকে দাঁড় করিয়ে মারা হলো তাদের পরিবারের সামনে, সেটাও কিন্তু একটা বিজেপির প্রজেক্ট। অনেক গদি মিডিয়া বিভিন্ন রকম দেখিয়েছিল। তারপর হলো এসআইআরে কি দেখলাম? 1,20,00,000 রোহিঙ্গা, বস্তি খালি হয়ে যাচ্ছে, সীমান্তে ভিড় বাড়ছে, মিডিয়ার লোকেরা বুম নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে। এত বাংলাকে বদনাম করা, বাংলার সরকারকে বদনাম করার যে পরিকল্পনা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে অপদস্থ করা হয়েছিল, আজকে কিন্তু সেটা পরিষ্কার। আমার কিন্তু মনে হচ্ছে যারা এইসব দিনে প্রতিবাদ করতেন, অভয়ার বিচার পাচ্ছে না বলে নারী দিবসে আন্দোলন করছেন, মিছিল করছিলেন, তাদের মধ্যে কেউ এর মধ্যে লুকিয়ে নেই তো? এটা কিন্তু ভাবতে হবে, বাংলার মানুষকে ভাবতে শিখতে হবে। এই গদি মিডিয়ার মধ্যে কেউ এই প্রজেক্টে লুকিয়ে নেই তো, যেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা হচ্ছে? বাংলার মানুষকে ভাবতে হবে, ভাবার সময় এসছে। বাংলার মানুষ শিক্ষিত মানুষ, বাংলার মানুষ পড়াশোনা জানা মানুষ। বাংলার মানুষকে এই বিজেপির প্রজেক্ট করে মানুষের ভেতরে ন্যারেটিভ ঢুকিয়ে দিয়ে বাংলাকে বদনাম করা, বাংলাকে অপমান করা চলবে না। এইটাই হচ্ছে বিজেপির আসল পরিচয়, বাংলা দখলের পরিচয়। চিনে রাখুন বাংলার মানুষ এই বিজেপি নামক মুখোশগুলোকে। এর জবাব বাংলার মানুষ দেবে, তার ফলাফল 4 তারিখ বাংলার মানুষ বুঝে নেবে। জয় হিন্দ, জয় বাংলা,
বন্দে মাতারম।